হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তোমাদের রাখি। আর তোমাদের আয়াস দেখো চশমা পরে কি অবস্থা, খুলে বলে লাগে নবু ফালাই দিছে। আমরা এখন বের হব, বের হয়ে আজকে আমরা ঘুরতে যাব আয়াসকে নিয়ে। তো কোথায় কোথায় যাব সবকিছুই তোমরা দেখতে পারবা আজকের ব্লগে। আজকে আমি একটা সুন্দর একটা শাড়ি পরবো, সাথে আমার বাবা কিন্তু আমার আগেই রেডি হয়ে জুতাও পরছে, এই যে দেখছো তোমরা, জুতাও কিন্তু পরছে। তো আমরা রেডি হয়ে এখন বের হব, আর আমার রেডি হতে একটু টাইম লাগবে, এই জন্য আমি এখন রেডি হতে চলে যাব। আর এই যে আমার বাবা। তো চলো। কি করো আয়াস তুমি? দেখো আয়াস কুটু কি করতেছে, কি করতেছে আয়াস কুটু, দেখ ওই চুরির আলনাটার সাথে যত কিছু, আর হইতাছে এই যে ব্যাগের আলনাটার সাথে। এই যে দেখো আজকে আমার আউটফিট, এই নীল কালার শাড়িটা আমি পরবো, কি সুন্দর একদম ম্যাচিং করা, আঁচলটা কিন্তু অনেক সুন্দর। আর এইটা হচ্ছে ব্লাউজ, একদম পুরো ম্যাচিং করে বানায় আর কি পাঠাইছে। আসলে আপু এরকম কাস্টমাইজ করেই বানায় মূলত। কি খাও? কি জানি খাইতেছে, চুরিয়াল না খাইতেছে। তো চলো আজকে আমি শাড়ি পরে তারপর হচ্ছে মেকআপ করব। আখি রেডি হচ্ছে, আমরা যাবো বাইরে শুটে, আজকে আয়াসকে নিয়ে যাবো। আমি বলছি অলরেডি, বলাও শেষ। এই যে আমিও রেডি, আমি রেডি হয়ে বসে আছি। এখন একটা টিপ পরবো। টিপ চুরিগুলারে তো ইয়া করে দিছিলি, কিন্তু আয়াস দেখ কি করছে। তুই ঠিক করবি। আর এখন রাগ উঠে যাবে। আল্লাহ, এটা কই জানি ছিল এটা? সরি, এই জায়গায় আমি চুড়ি ঠিক করছিলাম বয়া বয়া, আখি সব আলোচনা করছে, পরে আমি ঠিক করছি। এখন আবার আতুলাই কথা নয়, করবো, সমস্যা কি? সিম্পল। তারা কানের দুল দেখো কি সুন্দর করে গুছাইছে, গুছ বাড়িতে একবার শেষ। ওই যে থপ্পড় থপ্পড় হাঁটতাছে। কই যাও? এই দেখো আয়াস আর আয়াসের আম্মু রেডি। দাঁড়াও, দাঁড়াও, আশ্রয় দেই। তোমার কোন চিরুনি যে আশ্রয়বো? চুলও নাই গা, এমন কাজ কর লাগে। দেখো আয়াস জুতা অপছন্দ, মোজা অপছন্দ। দেখাও খুশি হইলাম আমি। একটা বাচ্চাদের পারফিউম আনতে হবে। আরে বাচ্চাদের চলে যে এখন আমরা এই ঘুরতে যাবে। শোনো শোনো শোনো, একটু ভ্যালিন দিয়ে দিই একটু ছোট তোমারে, তাইলেও তো হয়। হার্ট ভ্যাজলিনই তো আর কি দেবা? খাইয়া দেবো দেয়া হয়। অলরেডি হয়েছে, লোশন ক্রিম সব দিয়ে দিছে খালাম। হ্যাঁ দিছি। রেডি। একটু লিপস্টিক দাও, একটু আইলাইনার দাও, একটু মাস্কারা দাও। লিবি দিবে, লিবি নষ্ট করে লাগবে সব কিছু। থাও, এমন কাজ কর লাগে। আমার বাবা আর আমি টুকটুক করে নেমে যাচ্ছি। আমাদের পিছে হচ্ছে আমার আম্মু, আমার বোন। আমরা একসাথে আজকে ঘুরু ঘুরু দিতে যাব। মূলত দেখা যায় কি, আমরা কয়েকদিন পর পরই আমি আয়াসকে নিয়ে বের হই, সাথে আমার আম্মুও যায়। এখন থেকে আমরা হচ্ছে প্ল্যান করছি যে আমরা একটু দূরে দূরে আর কি যাব ঘুরতে, যাতে করে আমরা সেখানে একটু মানে লং টাইম থাকতে পারি। এইভাবে আর কি যাব। আয়াসের জন্য একদম খাবার টাবার সব কিছু নিয়ে একদম বস্তা ব্যাগ গুছায় তারপর হচ্ছে বের হব। এই যে দেখো আমার ভিডিওর আজকের রাস্তার ফুটেজ। এই ফুটেজগুলো না নিলে আমার কেন জানি একদম ভালোই লাগে না, ব্লগের মধ্যে না থাকলে একদমই ভালো লাগে না। এই রাস্তাটা আমার অনেক পছন্দ। মূলত নিট অ্যান্ড ক্লিন রাস্তা আমার কাছে সবসময় অনেক বেশি ভালো লাগে। আর যদি চারপাশে একটু গাছপালা থাকে তাহলে তো আর কোনো কথাই নাই। তো আমরা হচ্ছে চলে যাচ্ছিলাম। মাঝে মাঝে দেখা যায় কি রাস্তাটায় অনেক পরিমাণে জ্যাম থাকে, আবার মাঝে মাঝে একদম পুরা খালি থাকে। আমি জানি না আসলে কেন এরকম থাকে, মানে একদম জ্যাম থাকলে একদম জ্যাম, আবার খালি থাকলে একদম খালি। মানে দুই একটা তো রিক্সা টিক্সা থাকবে, সেইটাও থাকে না। তো দেখো ওই পাশের রাস্তাটা কিন্তু পুরোটাই ফাঁকা। এই দেখো আমরা ঘুরু ঘুরু করতে কই আসছি। আয়াস রাস্তা আস্তে আস্তে নাচছে। হ্যাঁ, আয়াসের বেশি খুশি লাগলে হচ্ছে আয়াস নাচে, এদিকে সিরিয়াস। ঠাস করে আবার দুজনে পড়িস না। একদিন আমি পড়ছিলাম চিড়িয়াখানা ঢুকতে যায়, অনেক বড় একটা সিঁড়ি, মানে আমার অর্ধেক অর্ধেক দুইটা সিঁড়ি এরকম ঠাস করে আমি পড়ছি, কিন্তু ভাগ্যবশত আমার থোতাটা ফাটে নাই। না আমি দৌড়ছিলাম, এর লেগে আসলে পড়ে যায় না। আজকে অনেক রোদ আছে, এই জন্য অনেক বেশি ভালো লাগতেছে, কারণ আজকে রোদ আছে। এক পাশে ধরো। এই যে এখন আয়াস হাঁটবে। ভাই রে ভাই, ও যে হাঁটতেছে
এই যে দেখো 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 কষ্ট কমছে আমার। আমাদের অর্ধেক শুট শেষ, আমার আধা যায় আবার দূর করে নিবা। দেখো আমরা যাচ্ছি, চলে যাচ্ছি। আয়াসের জন্য যাচ্ছি, আয়াস যেন হাঁটতে পারে। হ্যাঁ, কারণ এই কি জায়গায় দেখো তুমি? অনেক দুটো চোখ আছে, এই দুটা উঠাই দিতে না কয় আবার। একবার কি হয়েছে, আর গরুটা ভিডিওটা তোমরা দেখছো অবশ্যই, গরুর চোখ উড়াই দিয়ে না দেখো, কান্না করতে করতে একদম শুয়ে পড়ছে ঠাস করে। হ্যাঁ। আয়াস তুমি একটু টাটা দিয়ে দাও। না খেলবো আয়াস এখন যাবে। এটা আবার খাইতেছে এখন। দেখো আমি সত্যি কথাই বলছি, প্রমাণ, এই যে প্রমাণ। দেখো রিয়া ডাকতেছে রোজায়। এই জায়গায় বলে মানুষ হাঁপুড় দেয়। দেখো রিয়া দেখো কি হাঁপুড় দিয়ে দিয়ে যাইতেছে। পইরাও গেছে আবার। এই পাশে আবার, এই পাশে। হ্যাঁ হ্যাঁ এই পাশে, এইখানে হাঁটো তুমি, এইখানে হাঁটো হাঁটো। মানে উল্টা পাল্টা হাঁটতেছে, কি যে একটা অবস্থা। এদিকে আসো, এদিকে আসো আয়াস। এই যে এই যে এদিকে এখনই ঠাস করে একটু পড়বো। দেখো মাশাল্লাহ আয়াস এখন বল খেলা বুঝে। বাসায় কিন্তু আমাদের বল আছে, বাট ওইটা দিয়ে সে খেলে না। এইখানে আসার পরে বাচ্চাদের খেলা দেখে সেও এখন খেলবে। তো এই বাবু দুইটাও হচ্ছে ছোট, যার কারণে আয়াসকে বল দিচ্ছিল না। তো এই জন্য আমি বলতেছিলাম যে রিওকে নিয়ে আসো, যাতে হচ্ছে ওরা একসাথে মারামারি না করে। এরপর থেকে আমরা চিন্তা করছি যখন আমরা বাইরে বের হব বা কোথাও যাব, খোলা কোথাও গেলে, তখন আয়াসের জন্য সাথে করে বল নিয়ে যাব, যাতে করে আয়াস খেলতে পারে। এই যে দেখো এখানে বাবুটা একবার দিচ্ছিল, আরেকবার দিচ্ছিল না। আসলে ওরাও তো ছোট ছোট মানুষদের এই হচ্ছে একটা সমস্যা। এদিকে দেখো আয়াস হাঁটতে হাঁটতে এই ভাইয়ার কাছে আর হচ্ছে আপুর কাছে আর কি চলে গেছিল। সেখানে গিয়ে সে বিস্কিট খায়, তারপর হচ্ছে পানি খায়, অনেকক্ষণ বসে থাকে। সে কিন্তু চিনে না, তারপরও গিয়ে হচ্ছে আপুটার কোলে বসে অনেকক্ষণ ছিল। রিয়া যে বলতেছে আসো আসো, কিন্তু কোনোভাবেই সে আসতেছিল না। তো এই যে কি দেখো, সে ঘাস পাতা লতা সব কিছু উঠায় খাচ্ছিল, সাথে করে বাদামের খোসা, তারপর হচ্ছে তার মাম ফিডারটা সব কিছু এখানে ফেলে দিছিল। আসলে না আজকে আয়াস অনেক বেশি এনজয় করছিল। মানে আসলে বাচ্চারা চাই এরকম খোলামেলা পরিবেশ, কিন্তু ঢাকা শহরে যেহেতু থাকা হয়, এই জন্য আমাদের বেডরুম, তারপর হচ্ছে ড্রয়িং রুম, এগুলাই আর কি থাকে। অনেক রোদ ছিল, যার কারণে আয়াসের অনেক বেশি গরম লাগতেছিল। আমরা এখন ব্যাগটা বাসায় চলে কিনছিলাম যাচ্ছি। অনলাইগা। হ্যাঁ ব্যাগটা নিয়ে নিয়ে ওরে অনেক ব্যাগও নেই। আর সবকিছু সবার কাছে থাকে। বাসায় এসেই গরম গরম এক কাপ চা, রং চা। আমার অনেক বেশি পছন্দ রং চা। আমি দুধ চাটা একটু কম খাই, বাট রং চাটা অনেক বেশি খাই। আর আজকে আমরা মোমো বানাবো বাসায় একটু পরে। আম্মু হচ্ছে সব কিছু আনতে গেছে, মুরগি, গাজর, তারপর হচ্ছে আলাদাভাবে আম্মুকে শসা আনতে বলছি, তারপর আর কি যা যা লাগবে। তা আনার পরে রিয়া সব কিছু রেডি করবে। রিয়া আজকে মোমো বানাবে। রিয়া তুই তো সব করবি না, সব কিছু রিয়াই করবে। আমি হচ্ছে খাবো আর একটু একটু ভিডিও বানাবো। যাতে হালকা হালকা ঠান্ডা হয়ে গেছে, এই জন্য আর কি খাইতে পারতেছি, কিন্তু ধোয়া উঠতেছে দেখছো। আর আমিও হচ্ছে এখন চেঞ্জ করে ফেলবো, তারপর হচ্ছে রিয়াকে একটু হেল্প করব। হেল্প কি জানি কই তো হেল্পের হেল্প বলতো। রিয়াকে একটু হেল্প করব, তারপর আমরা একসাথে মোমো গিলবো। আমরা আমাদের একটা মিনি রাইস কুকার হারাই ফেলছি, সেটা এখন খুঁজবো। বাসায় আছে, বাট বাসা চেঞ্জ করলে দেখা যায় কি অনেক কিছু পাওয়া যায় না, এটা সমস্যা। আর আয়াস ঘুমায় গেছে। আয়াস সেই দূর এরকম করে এমন এমন করছে না রিয়া। তা আয়াস ঘুমায় গেছে। আয়াস উঠতে উঠতে আর 1 ঘন্টা 1.5 ঘন্টা আর কি লাগবে। এতক্ষণে আমরা আমাদের টুকিটাকি যে কাজগুলো আছে সেগুলো করে ফেলবো। আয়াস উঠলে আয়াসকেও দেখাইতেছি, আর আমরা যেইভাবে আর কি মোমো বানাইতেছি সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করব। আজকে একটা আলাদা ভিডিও বানাবো না মোমোর জন্য, না রিয়া বলদেব কি শয়তান। আখি কি অবস্থা? এই কি ভালো। কি মা আমি এত ভুল করছি কি মা এখন ওরে
এবার এটা তো জোরে জোরে করে না, আস্তে আস্তে এইভাবে এইভাবে এবার করলো ওখানে। আর এখানে হচ্ছে গিয়ে আটা মাখছি, সবকিছু কাটাকুটিও শেষ আমাদের। সেটা রান্না বাকি সসও বানায় ফেলছে না রে। ও এই যে আমাদের এই যে এটা কে? কইলই তোর নামটা। তুমি বলছো তোমার না কাজ করতে যাও, হ্যাঁ? আয়াস রুটি বানাও। ও বাবা রে, হ্যাঁ ওইসে হ্যাঁ। ওয়াও দেখো তোমার এত চাপা চাপি করো, ছোট রুটি রইলো। এটাই অনেক বড় আয়াস দিছে না। দেখে আবার কেন এটাও লাগবো, এই যে এটাও লাগবে, যে না না রিয়ার দাও, এটা রিয়ার দাও, রিয়ার দাও এটা। জায়গা মতোই দিছে এটা। হ্যাঁ এটা এনে দেয়। রিয়া তো যাও একটু মোমো বানাইতে পারতেছিল, আমি কোনো কিছুই পারি নাই, কারণ আমি হচ্ছে শুধু ওর রুটিগুলাই বানাই দিছি। আর এই ডিজাইনটা সম্পূর্ণ রিয়া করছে, একটা ডিজাইনই রিয়া পারতেছিল, তারপর আলহামদুলিল্লাহ এই ডিজাইনটাই ভালো হয়েছে। আর আমাদের মোমোগুলো অনেক বেশি মজা হয়েছে। এরকম ছোট কুকার থাকলে কিন্তু বাসায় খুব ইজিলি মোমো, তারপর হচ্ছে ভাপা পিঠা, মুইট্টা পিঠা, কে খাইছো জানি না, এগুলা কিন্তু বানানো যায়। এদিকে দেখো আমি হচ্ছে আবার এখানে সব কিছু সেট করে দিতেছিলাম। আর আয়াস যে কি পরিমাণ দুষ্টুমি করতেছিল, আমার তো অনেক ভয় লাগে আয়াসকে নিয়ে। সবসময় আমরা কিন্তু সবসময় আয়াসের সাথে একজন না একজন থাকি, আয়াসকে কখনো আমরা একা রাখি না। দেখা যায় আয়াস এক জায়গায় খেলা করতেছে, কিন্তু আমরা একজন না একজন ওর কাছে থাকি বা দাঁড়ায় থাকি। তো এরকমই হয়, কারণ বাচ্চাদের এই সময়টায় কখনোই একা ছাড়া উচিত না। কখন কোন জায়গায় হাত দেয়, কখন কি বিপদ আপদ ঘটে যেতে পারে বলা যায় না আসলে। তো এই জন্য দেখা যায় আমার আম্মু সবসময় আর কি রান্না বাড়া ফালায় রেখা হলো ওর পিছে পিছে আর কি সবসময় থাকে। তো এই যে দেখো আয়াস একটু দুষ্টামি করতেছিল, আবার আসতেছিল আমার কাছে। আমরা আসলে এই কুকারটার জন্য আজকে ঘরে বসে মোমো খাইতে পারছি। এরপরে আমরা এখানে ট্রাই করব ভাপা পিঠা। তো এই যে দেখো আমি এখানে রিয়াকে একটু হেল্প করতেছিলাম, কারণ আমাদের প্রায় 40টার মতো মোমো হয়েছিল। আর আমাদের পুরো একদম পারফেক্ট হয়েছে, একটুখানি পুর বাদ ছিল, যেটা আমরা হচ্ছে খালি খালি খেয়ে ফেলছি। এদিকে মোমো হচ্ছিল আর আমি উঠাইতেছিলাম, আবার দিতেছিলাম, রিয়া ওইদিকে বানাইতেছিল, আর আমি এদিকে রিয়াকে হচ্ছে রুটিগুলা বানাই দিতেছিলাম। একদিকে আমাদের এই রুটি মেকারটা থেকে অনেকটাই ভালো হয়েছে, কারণ ময়দা জিনিসটা বেললে আস্তে আস্তে আর কি বড় হয়, একটু কষ্টই হয়। এই 40টা বেলতে বেলতে একদম জীবন শেষ হয়ে যেত, সেইখানে এই রুটি মেকারটার জন্য আজকে একদম পুরো জীবনটাই বেঁচে গেছে বলতে গেলে। আর আমরাও এতগুলো মোমো খাইতে পারছি। তো এই যে দেখো আমি একটা একটা করে আর কি উঠাইতেছিলাম, আমরা একসাথে 6টা 5টা 7টা করে আর কি দিতেছিলাম, সেগুলো হয়ে যাচ্ছিল 5 মিনিট 10 মিনিটের মধ্যে, তারপরে উঠাই ফেলতেছিলাম। এই যে দেখো আমাদের একদম বানানোর শেষ পর্যায়ে, দেখো মোমোগুলা মাশাল্লাহ কত বেশি সুন্দর লাগতেছিল। এখানে আমাদের মনে হয় যে 1000 টাকার মোমো আমরা বানাইছি। দোকানে যেই কম পরিমাণে পুর দেয় আমরা তার থেকে বেশি দিছি। আমরা একটা মোমোতে যেই রকম পুর দিছি তারা ওইটা দিয়ে হচ্ছে তারা 3টা মোমো বানায়। আর এত বড় তো হয়ই না, সাইজে আরেকটু ছোট ছোট হয়। তো এই যে আমি হচ্ছে এখানে মোমোগুলো উঠাই নিতেছিলাম, আর অনেক সুন্দর হয়েছিল আজকের মোমোগুলো, খাইতে অনেক বেশি মজা ছিল। এই সসটা মূলত আমার একদম নিজের বানানো, মানে বাসার যেই সকল সস আছে সব কিছু দিয়ে। আর এখানে এক্সট্রাভাবে ঝাল বাড়ানোর জন্য বোম্বাই মরিচের আর কি তেলটা আমি এখানে ইউজ করছি। আর দেখো খাওয়ার জন্য কি করতেছে, আসলে বাচ্চাদেরকে এখন এসব খাবার দেওয়া একদমই উচিত না। এই দেখো কি দেখছো, চোখে পানি টলটল। এতক্ষণ আয়াস হচ্ছে
বেশি বেশি কান্নাকাটি করছে, ওইরকম কান্না না, যেটা তোমরা এখনো দেখতে পারো যদি আয়াস করে। এই যে এতক্ষণ রান্না বাড়া করছে, হ্যাঁ এখন নাচানাচি হইতেছে এখন। হ্যাঁ দেখিয়ে যে এই পাশে কি এটা দিয়ে কি খেলো, আল্লাহ আল্লাহ, এরকম করে কান্দাকাটি হয়। আবার আস, আবার ব্যথা পাও না তুমি। হচ্ছে এই সব দিয়ে খেলতে অনেক বেশি পছন্দ করে। এই যে মনে কর যেটি অকাজের জিনিস যেসব, এটা তো ব্যথা পাইবা। ওই যে মাথার মধ্যে পড়ছে দেখছো, আয় হায় আবার ইচ্ছা করে দেখেন। আল্লাহ, এটাতে একটা ব্যথা পাইবো। কি করে এটা, কি করো, যেটার উপর উঠে দেখো দেখো দেখো, দাঁড়াই দেখো। আরে আল্লাহ, ব্যথা পাবি। এটা আমি খুইলা দিই, দাঁড়াও। এই দেখো আয়াস রান্না বাড়ি করে স্ট্যান্ড দিয়ে খেলা শেষ, ওটা লুকায় রাখছি, এখন এটা পাইছি। হ্যাঁ এইটারও তুমি কামড়াতে পারো, এটা কোনো সমস্যা নেই। এই যে এটা কতক্ষণ নাড়াচাড়া করে, তারপরে ওইটা নাড়াচাড়া করে। দেখাও, নান্দাবাড়ি করো, নান্দাবাড়ি করো। কি তুমি দেখতেছো যে কি? আমরা কোথায়? এখানে অনেক অন্ধকারের মধ্যে আমরা শুয়ে আছি দুইজনে। আয়াসও সাথে, এখন একটা লাইট জ্বলছে অন্ধকার থেকে। দেখো আয়াস গরুটাকে আনতে যায়, উদ্ধার করতে যায়, গরুটা আনছেন। হ্যাঁ আনছো? এই তুই ওদিকে গেছিস কেন, দূরে গেছিস কেন তুই? হ্যাঁ বলতো সরে, ও কথা শুনে না একটু। এই নাও, একটু কথা শুনে না। ও বাবা, দেখছো কি করে, কত ভালোবাসে গরুটাকে। তোমাদের গরু আছে? গরু নাই? আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে আল্লাহ হাফিজ। বলো 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 বলো। দেখো আজ কিভাবে নামে, দেখো এই দেখো, এ দেখো এ দেখো এ দেখো, একটু ধরি আমি, না তুমি পড়ে যাবা। এ দেখো, এ দেখছো দেখছো কিভাবে নামছে, দেখছো? যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবো না। আর আজকের মতো এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফিজ। আমি আমার মেকআপ গুলা রিমুভ করবো। টাটা।